আসসালামু আলাইকুম। আমি রেশমি আসার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটের মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রেসিপি। আর এজন্য আমি এখানে নিয়েছি 1 কেজির মতো খাসির মাংস। আর মাংসের টুকরাগুলো ঠিক এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। সাধারণত কাচ্চি বিরিয়ানিতে মাংসের টুকরাগুলো কিন্তু একটু বড় বড়ই থাকে। তো খাসির মাংসগুলোকে প্রথমে কয়েকবার ধুয়ে নিয়ে এখন লবণ পানিতে প্রায় 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখব। এতে করে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। তো ভালো মতো ধুয়ে আমি এখন খাসির মাংসগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, যে হাঁড়িতে আমি কাচ্চি বিরিয়ানিটি রান্না করব। তো প্রথমে পেঁয়াজের বেরেস্তা আমি করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা হতে হতে এই ফাঁকে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এখন পানিতে প্রায় আধা ঘন্টার মতো বাসমতি চালটাকে ভিজিয়ে রাখব। এর মধ্যে আমার পেঁয়াজের বেরেস্তা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন 1/3 তুলে নিচ্ছি। তুলে নিয়ে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পানি ঝরানো খাসির মাংস। আর আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আর এখানে যেহেতু রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি, তো সেই প্যাকেটের ভিতরে 2টি প্যাকেট আরও আছে, একটি ছোট একটি বড়। ছোট প্যাকেটে আছে গোটা মশলা, গরম মশলা, আর বড় প্যাকেটটাতে আছে গুঁড়া মশলা। তো যে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম এর মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। যে হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিল, সে পেঁয়াজ বেরেস্তার তেলটাও ছিল, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খাসির মাংসগুলো। এর সাথে 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা। তো 1 কেজি মাংসের জন্য এই 1 প্যাকেট মশলাই কিন্তু যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং সবশেষে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে খাসির মাংসের সাথে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে মেখে আমি 2 ঘন্টার মতো এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখন অন্য একটি বাটিতে আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে 1 কাপ পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন দুধ এবং ঘি এটা খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটি পাত্রে আমি নিয়েছি 1.25 কাপের মতো পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই দুধটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করছি জর্দার রং। জর্দার রংটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কাচ্চি বিরিয়ানির জন্য আলুটাকে রেডি করে নিচ্ছি। এখানে একটি বড় সাইজের আলুকে এভাবে 4 টুকরো করে কেটে লবণ এবং জর্দা রং দিয়ে একটু মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন আলুটাও প্রায় আধা সিদ্ধর মতো হয়ে যায়। ভাজা হয়ে গেলে আলুগুলোকেও তুলে নিচ্ছি। এখন রাইসটাকে রান্না করে নেব। আর এই জন্য বাসমতি চালটা তো আগেই পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে। এখন একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলার প্যাকেটটা ছিল, ওই প্যাকেটের সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এই পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। যখন পানিটা ফুটে আসবে ওই পর্যায়ে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দিয়ে আধা সিদ্ধ করে চালগুলোকে আবার পানি ঝরিয়ে রেখে দেব। এখন 2 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটি আস্ত বড় এলাচ, দিয়ে দিচ্ছি একটি স্টার মশলা, আর কিছু লং দিয়ে দিচ্ছি, লবঙ্গ, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি 6-7টি আলু বোখারা। এর উপর দিয়ে দিচ্ছি বাসমতি চালের সেই রান্না করা ভাতটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব সুন্দর করে উপর দিয়ে দুধ ঘিয়ের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা চারদিকে ছড়িয়ে দিয়েছি এবং দুধে ভেজানো জাফরানটাকেও ছড়িয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে ঢাকনার মুখটাকে সিল করে দিয়েছি যেন ভিতরের বাষ্প বের হতে না পারে। তো এভাবে প্রথমে 5-7 মিনিট হাই হিটে রান্না করে তারপরে খুব লো আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো দমে বসিয়ে রাখলে কিন্তু কাচ্চি বিরিয়ানি একদম রেডি। তো ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করছি আজকের কাচ্চি বিরিয়ানি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।